আজকে দেখাবো সবথেকে সস্তায় কিভাবে ফ্লাইটের টিকিট বুক করতে হয়, তার সঙ্গে দেখাবো তুমি ফ্রিতেও ফ্লাইটের টিকিট বুক করতে পারবে এই সাইট থেকে। কিভাবে করতে হয় সমস্ত টিউটোরিয়াল আমি এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুগলে গিয়ে সার্চ করবে ক্লিয়ার টিপ, অথবা তোমরা ক্লিয়ার টিপ অ্যাপ ইনস্টল করে নিতে পারো, সেখান থেকেও সেম প্রসেস। আমি জাস্ট দেখো ওয়েবের মাধ্যমে দেখাচ্ছি। ক্লিয়ার টিপ এই সাইটটার মধ্যে তোমরা প্রথমেই সাইটটাই চলে আসবে, অথবা অ্যাপ যদি খোলো অ্যাপের মধ্যে প্রথমে গিয়ে লগ ইন করতে হবে। দেখো সেম প্রসেস। আমি জাস্ট এই সাইটটা ওপেন করলাম, এখানে মোবাইল নাম্বার দেবো, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলেই এটা লগ ইন হয়ে যাবে। দেখো এই সাইটে রয়েছে লগ ইন সাইন আপ, তোমরা প্রথমে সাইন আপ করে নেবে, তারপর লগ ইনের উপরে ক্লিক করবে। আমি জাস্ট ওটিপির মাধ্যমে লগ ইন করে নিলাম। দেখো ওটিপি এখানে দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করে নিলে দেখো এরকম ইন্টারফেস দেবে। তোমরা জাস্ট এই সাইটটায় দেখো, এই হচ্ছে সাইটটা। তো এই সাইটের প্রথমেই দেখো এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট সেকশন, এখানে ওয়ালেট দেখাচ্ছে। তোমরা প্রথম সাইন আপ করলেই 200 টাকা ওয়ালেটে দিয়ে দেয়। এবং এখানে অফার সেকশানে দেখো, প্রথমে আমি অফার সেকশনটা দেখিয়ে দিই। অফার সেকশনে মারলেই দেখো এখানে অফার বিভিন্ন চলে আসবে, তোমরা জাস্ট স্ক্রল আপ করে নেবে। ফার্স্ট টাইম যখন তোমরা করবে, এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, হোটেল, ফ্লাইট, মোবাইল, সমস্ত রকম প্ল্যান রয়েছে। তোমরা এখানে জাস্ট আমি ফ্লাইট বুক করে দেখাবো, ডোমেস্টিক ফ্লাইট। তো আমি দেখো ডোমেস্টিক ফ্লাইটের বিভিন্ন অফার এখানে দেখাচ্ছি। জাস্ট আমি স্ক্রল আপ করে এখানে দিই। ফার্স্ট টাইম যখন আমি করছি, এখানে ফার্স্ট দেখো 12% অফ ইয়ার ফার্স্ট ডোমেস্টিক ফ্লাইট বুকিং। আমি জাস্ট এটাই করব, সিটি ফার্স্ট, এটা কুপন কোডটা আমি কপি করে নিলাম। এবারে আমি ফ্লাইট সার্চ করব। দেখো এখানে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ, তুমি যেটা খুশি নিতে পারবো। ওয়ান ওয়েতে ক্লিক করে নিলাম। এখান থেকে ওয়ান অ্যাডাল্ট, আমি এখানে ওয়ান অ্যাডাল্ট অটোমেটিক হয়েছিল, জাস্ট ওটাই নিয়ে নিলাম। রেগুলার ফেয়ার যেটা, সেটা এখানে দেখাচ্ছে, বা স্টুডেন্ট ফেয়ার সব আলাদা হয়। এখানে জাস্ট রেগুলার ফেয়ার নিয়ে নিলাম। কোথা থেকে কোথায় যাব, ব্যাঙ্গালুরু টু কলকাতা একটা সিলেক্ট করে নিলাম। তোমরা এটা যেখানে খুশি নিতে পারো। তো আমি এখানে ব্যাঙ্গালুরু টু কলকাতা করে নিলাম। এবং এখান থেকে ক্যালেন্ডার আছে নিচে, তো ক্যালেন্ডার থেকে ডেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো ক্যালেন্ডার থেকে কীভাবে সিলেক্ট করা হয়, মার্চ, এপ্রিল, মে মাস। আমি দেখি মে মাসের একটা ডেট সিলেক্ট করে নেব, মে মাসের 19 তারিখ সিলেক্ট করে নিলাম। ওকে, আমি সিলেক্ট করে নিয়ে দেখো এখন ফ্লাইট সার্চের অপশন রয়েছে, এর উপরে সার্চ করবো। যদি তোমরা রিটার্ন করো তাহলে রিটার্নের ডেট নিয়ে নেবে। সেমভাবে তোমরা রিটার্নের ক্যালেন্ডার, ওইরকম ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে তোমরা রিটার্নের ডেট সিলেক্ট করে নেবে। করে নিয়ে ফ্লাইট সার্চের অপশনের উপরে ক্লিক করবে। তো সার্চের উপরে ক্লিক করে দিলাম। দেখো ফ্লাইট সার্চের উপরে ক্লিক করতে একটু লোডিং করছে, কারণ এখান থেকে ফ্লাইটগুলো সার্চ টাইম টেবিল সার্চ করছে, তো একটু ওয়েট করবে। দেখো এটা সিস্টেম থেকে সার্চ করে নিয়েছে। সার্চ করতে দেখো এখানে বিভিন্ন ফ্লাইট আসছে, এবং এখানে সমস্ত ব্যাপারগুলো একটু বুঝে নাও, কারণ এখানে দেখো উপরে আমরা ব্যাঙ্গালুরু টু কলকাতা দিয়েছি, ডেট চলে এসেছে, তারপরে সার্চ, এবং তার তলায় দেখো এদিকে ফিল্টার অপশন আসছে, এবং তার তলাতে বিভিন্ন অফার আসছে। তোমরা এখান থেকে অফারগুলো দেখে নেবে, বিভিন্ন অফার, খুব ভালো ভালো অফার থাকে। এবারে তার তলাতে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নন স্টপ, এবং বিভিন্ন টাইম দেখাচ্ছে, এবং এখান থেকে শর্ট করতে পারবো, প্রাইসটাকে আমরা শর্ট করতে পারবো, লো থেকে হাই বা হাই থেকে লো করতে পারবো। দেখো এটা লো থেকে হাই হয়ে গেল, এবং এখানে টাইম দেখাচ্ছে। দেখো বিভিন্ন ফ্লাইটের বিভিন্ন টাইম এখানে শো হচ্ছে, তোমরা একটু দেখে নেবে এগুলো। দেখো এখানে টাইম দেখাচ্ছে, আর এখানে দেখো স্টপ, নন স্টপ, টু স্টপ, ওয়ান স্টপ। যদি ওয়ান স্টপ করে একটু কম হয়, ওয়ান স্টপ টু স্টপ একটু কম হয়, আর নন স্টপের একটু দামটা বেশি পড়ে। আর এখানে দেখো তার তলার দিকে আর্লি মর্নিং, তো যেরকমভাবে সেই সময় হিসাবে তোমার এখানে ফ্লাইটটা শো হবে। এবার তার এইদিকে কী আছে, এখানে ফ্লাইটের টাইমগুলো দেখিয়ে দিচ্ছে, ইন্ডিগো, এয়ার এশিয়া, আর এর পাশে রয়েছে এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্সের এখানে টিকমার্ক। যেই এয়ারলাইন্সটা তোমরা ফাইন করতে চাইছো সেটার উপরে টিকমার্ক করবে, অটোমেটিক্যালি চলে আসবে। চলো এই ব্যাপারগুলো পরে দেখছি। আমরা একটা টাইম নিয়ে নিই, যে একটা ফ্লাইট যেই বুকটা করবো, আমি জাস্ট একটা 17টা 35 মানে 5টা 35-এর একটা ফ্লাইট আমি নিয়ে নিলাম। এখানে দেখো ব্যাঙ্গালুরু টু কলকাতা সিসিইউ, এখানে 19 মে দেখাচ্ছে। 19 মেতে টাইম কত লাগবে, 2 ঘন্টা 35 মিনিট। সমস্ত পেপার এখানে দেখাচ্ছে। 15 কেজি এক পিস, এখানে 7 কেজি অ্যাডাল্ট, মানে 15 কেজির ব্যাগ ক্যারি করতে পারবে, আর 7 কেজির হচ্ছে সঙ্গে নিতে পারবে। তো এটা হচ্ছে ওর সঙ্গে ক্যারি করতে পারবে, এটা ফ্রি অফ কস্টে। এর সঙ্গে যদি আলাদা লোড করো তার আলাদা চার্জ লাগবে, সেগুলো আমরা এখানে দেখে নেবো। চলো আমরা রিভিউ জাস্ট করবো এবারে। রিভিউ দেখো এখানে আমরা কী কী দেখাচ্ছে, রিভিউ এখানে সমস্ত ইনফরমেশন তোমরা দেখে নেবে, যে এই সময়ে এই টাইমে আমরা গাড়িতে চড়বো, তার 2 ঘন্টা আগে অবশ্যই তোমাদের এই এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে।
এখানে দেখো বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে, সিলেক্ট ইওর ফেয়ার। এখানে সিলেক্ট ইওর ফেয়ারে কী কী দিচ্ছে, রিকমেন্ডেড করছে কিছু কিছু জিনিস, যেমন সিটি ফ্লেক্স এবং সিটি ফ্লেক্স ম্যাক্স, এগুলো রিকমেন্ড করছে। আর এর পাশে দেখো এখানে আমাদের রেট দেখাচ্ছে, রেটটা কমে গেল কেন সেটাও আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে বিভিন্ন অফার শো হচ্ছে। এখানে দেখো স্ট্যান্ডার্ড ফেয়ার হচ্ছে এটা, তো এখানে ক্যান্সেলেশনের জন্য একটা আছে যে এখানে ক্যান্সেলেশনটা খুব কম আসে, ইন কেস তুমি ক্যান্সেল করলে তাতে কম আসে। আর হচ্ছে সিটি ফ্লেক্স, সেটা হচ্ছে তুমি ডেট যদি চেঞ্জ করো কোনো আলাদা চার্জ লাগে না। আর সিটি ফ্লেক্স ম্যাক্স এটা নতুন লঞ্চ করেছে, এটা 700, দেখো আমার যেটা রেট আছে 6529, এই টাকার উপর এত টাকা এক্সট্রা দিলে তাহলে তুমি যদি ইনকেস ক্যান্সেল করো তাহলে ফুল রিফান্ড করবে, 6529 টাকায় এরা রিফান্ড করে দেবে। তো এইটা হচ্ছে যদি তুমি নাও এক্সট্রা তোমাকে 787 টাকা 787 এটা আলাদা পেমেন্ট করতে হবে, ওর সঙ্গে অ্যাড করতে হবে। আর ক্যান্সেলেশন এটা নর্মাল ক্যান্সেলেশন চার্জ, যদি ক্যান্সেল করো দেখো এখানে টাইম দিচ্ছে, এই টাইমের মধ্যে যদি ক্যান্সেল করো তাহলে এই টাকা 3150 টাকা ফেরত দেবে এই টাইমের মধ্যে যদি করো। আর যদি ক্যান্সেল ডেট চেঞ্জ করো তার জন্য আলাদা এত টাকা চার্জেস লাগবে, এবং আলাদা মেলের জন্য আলাদা চার্জেস, সেগুলো এখানে শো হচ্ছে। তো এগুলো আমরা পরে নেক্সট স্টেপে দেখতে পাবো। এবং এখানে দেখো সিকিউর ইয়ার ট্রিপ, মানে ট্রিপটাকে যদি সিকিউর করতে যাও তার জন্য 119 টাকা আরও এক্সট্রা দিতে হবে। সেটা কী কী তোমার সিকিউর থাকবে দেখো, 750 টাকা 90 মিনিট ডিলে, যদি 90 মিনিট ডিলে হয় ফ্লাইটের জন্য তাহলে 750 টাকা দেবে তুমি যদি ক্লেম করো। আর 3000 টাকা দেবে যদি মিসিং কিছু হয়, 1 লাখ টাকা বিমা, আর এর সঙ্গে সমস্ত কিছু যেগুলো তোমরা রিড করে নেবে। আর এখানে দেখো এই হচ্ছে একটা মেন ব্যাপার, যেটা হচ্ছে ফ্লিপকার্টে, মানে যদি তুমি ফ্লিপকার্টে কেনাকাটা করো সেখানে একটা সুপার কয়েন পাও। ফ্লিপকার্ট, মিন্ত্রা বিভিন্ন জায়গায় কেনাকাটা করলে সুপার কয়েন পাওয়া যায়। তো সেই সুপার কয়েন থেকে তুমি এখান থেকে 100% ইউজ করতে পারো, সেই সুপার কয়েনটা তুমি এখানে 100% ইউজ করতে পারো। দেখো আমার এখানে সুপার কয়েন 2989 টাকা রয়েছে। তো এই টাকার মধ্যে যদি তুমি ফ্লাইট বুক করো তাহলে তোমার পুরো ফ্লাইটটাই ফ্রি হয়ে যাবে। তাহলে তুমি ফ্লাইট বুক করছো, সেটা তোমার 3000 টাকা বা 2000 টাকা, যেই টাকাটা তোমার সুপার কয়েনে আছে, ফ্লিপকার্ট কেনাকাটা করেছো তাতে 4% সুপার কয়েন পেয়েছো, সেই সুপার কয়েন জমিয়ে তুমি অনেক টাকা করে হলে 2000 টাকা 3000 টাকা, সেই টাকায় তুমি হোটেল বুক করতে পারবে এই সাইট থেকে, বা ফ্লাইট বুক করতে পারবে। এবং এখানে দেখো সিটি ফার্স্ট, আমি কুপন কোডটা এখানে দিয়ে দিলাম, সেই কুপন কোডটা দিতে তাতেই আমাকে 783 এই টাকাটা ডিসকাউন্ট দিয়ে দিল। তো এবার দেখো ওইটা ওখান থেকে মাইনাস হয়ে গেল, তাহলে আমার এখানে 6500 টাকা, 6500 টাকার টিকিট আমার হলো 2757 টাকা। এবার দেখো এখানে তোমার যেটা বলে দিলাম, এখানে হচ্ছে চুজ অ্যাড অন। চুজ অ্যাড অনটা কি, এখান থেকে তুমি যদি কিছু চুজ করো দেখো এক্সট্রা আরও পয়সা লাগবে তোমার। এখানে দেখো এটা হচ্ছে ফ্লাইটের বিভিন্ন সিট, তো এই সিট যদি তুমি রিকমেন্ড করো যে এই সিটটাই আমার পছন্দ, এই সিটটা আমি নেব, তো সেই হিসাবে তোমাকে আলাদা এক্সট্রা পে করতে হবে। ওকে, এই হচ্ছে এটা ইনস্ট্রাকশন দিচ্ছে। তো কালার হিসাবে তোমরা এখান থেকে চুজ করে নেবে, দেখো এখানে কালার দিচ্ছে, সেই হিসাবে এখানে সিট দেখাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে প্রসেস। তো এর তলা দেখো অ্যাড ডিলিশিয়াস মিলস, যদি তুমি ফ্লাইটে কোনো মিলস নাও, কোনো খাবার নাও, আলাদা তোমাকে চার্জ করতে হবে। এর সঙ্গে যেই টিকিটটা আছে ওর সঙ্গে কোনো খাবার নেই, এর সঙ্গে যদি তুমি খাবার অ্যাড করতে চাও তোমাকে আলাদা এই 300 বা 600 এগুলো পে করতে হবে, যেরকম তুমি খাবার নেবে। তার তলায় আছে অ্যাড এক্সট্রা লাগেজ, যদি তুমি এক্সট্রা লাগেজ অ্যাড করো 3 কেজির জন্য আলাদা 1350 টাকা, বা 5 কেজির জন্য 2250 টাকা এর সঙ্গে অ্যাড করতে হবে। এবং এখানে আমি কন্টিনিউ এবার ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে এগুলো তো মোটামুটি বোঝা গেছে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তা জানিয়ে দেবো। এখানে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই দেখে নেবে, কন্ট্যাক্ট ডিটেলস তুমি যা রাখবে, যদি অন্য কারো কাটো তার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কারণ ওই ইমেলেতেই টিকিটটা সেন্ড করা হবে। আর এখানে তোমার অ্যাড ট্রাভেল ডিটেলসে এখানে তোমার যে ভ্রমণ করবে তার সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে, তার নাম, তার জেন্ডার এখানে ফিল করে দেবে। তো আমি এখানে ফিল করে দিলাম, দেখো যে আমার এই আছে যা ভ্রমণ করবে, তাই সেখানে আমি এখানে নাম এবং জেন্ডারটা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করতে দেখো আমাদের এই পেজটা নিয়ে আসলো, পে টু কমপ্লিট ইওর বুকিং। তো পে টু কমপ্লিট ইওর বুকিং, এখানে আমার পেমেন্ট আগের একটা ডেবিট কার্ড, আমার এখানে ক্রেডিট কার্ড এখানে সেভ করা ছিল, সেটা এখানে শো করছে। তোমাদের যদি এরকম না শো করে তোমরা এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিছু সেভ করে নে, বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে পারো। দেখো এখানে পেমেন্টের সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে আমার এত টাকার টিকিট ছিল, সেটা মাইনাস হয়ে এত টাকায় এসেছে 3056 টাকা, কারণ 2700 দেখাচ্ছিল, কিন্তু তার সঙ্গে এক্সট্রা আমার এখানে অ্যাড হয়েছে 299 টাকা কনভেন্স চার্জ, এই সমস্তগুলো 300 টাকা এক্সট্রা অ্যাড হয়েছে, যার কারণে এখানে 3056 হয়ে গেছে, নাহলে 2756 ছিল। তো বন্ধুরা দেখো এই হচ্ছে প্রসেস। এবার এখানে আমার জাস্ট পে নাও অপশনের উপরে ক্লিক করব। পে নাও অপশনের উপরে দেখো ব্যাঙ্গালোর কলকাতার সমস্ত ইনস্ট্রাকশন, তাও একবার রিড করে নেবে, তোমার সমস্ত ডিটেলসগুলো এখানে রিড করে নেবে। রিড করে নেওয়ার পরে পে নাও অপশনের উপরে ক্লিক করবে। আমি পে নাও অপশনের উপরে ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করতে একটু লোডিং হচ্ছে, প্লিজ ওয়েট। তো এই জায়গায় কোনো কোনো ব্যাক স্পেস বারে কিছু প্রেস করবে না, কারণ এটা একটু ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট হয়ে আছে। তো ওয়েট করো একটু, দেখে নিই কী দেখায়। তো দেখো এখানে আমার লোডিং হয়ে ওটিপি সেকশন চলে আসলো, এখানে এন্টার ওটিপি আসছে। তো আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, জাস্ট আমি এখানে এন্টার
এন্টার করে দিলাম, নিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখো সাবমিটে ক্লিক করতে আমার এখানে বুকিং ইজ ডান শো করছে। তো এখানে দেখো 6045, 6045 6:30 থেকে, কারণ আমার কুপন টুপন সব দেওয়া এখানে ক্যান্সেল হয়েছে, দেওয়ার পরে 6045 তার থেকে ব্যাক হয়ে তোমার 3056 টাকা আমার কেটার থেকে কেটে নিয়েছে। তো এখানে বুকিং ডান হয়ে গেছে, গেট ইওর টিকিট এখানে শো হচ্ছে। তো জাস্ট তোমার এখানে দেখে নেবে, দেখে নেওয়ার পরে দেখো গেট ইওর টিকিট এর অপশনে ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম। দেখো এখানে আমি যে ক্লিয়ার টিপে যা যা বুক করেছিলাম এখানে শো হচ্ছে এবং আপকামিং ওপরে শো হচ্ছে, কারণ আমি এটা জাস্ট বুক করলাম তাই এটা আপকামিং শো হচ্ছে। আমি এর ওপরে ক্লিক করে দেবো, জাস্ট ওর ওপরে ক্লিক করে দিলাম। দেখো আপকামিংয়ের ওপর ক্লিক করতেই আমার এখানে দেখা যায় ফিচিং ট্রিপ ডিটেলস এখানে চলে এসেছে, ব্যাঙ্গালোর টু কলকাতা। আমার এখানে সমস্ত ডিটেলস শো হচ্ছে, ক্যালেন্ডার, রিফান্ড, তারপরে এখানে পাশে শো হচ্ছে ডাউনলোড ইনভয়েস, ডাউনলোড টিকিট। তো আমার ডাউনলোড টিকিটের ওপরে ক্লিক করে দেবো এবং ডাউনলোড ইনভয়েস, এবং এই দুটো আমার ইমেলে তো অলরেডি চলে এসেছে। তো ইমেলের মধ্যেও চলে এসেছে ইনভয়েস এবং টিকিট। তাও আমি এখান থেকে ডাউনলোডের ওপর ক্লিক করে দিলাম এবং তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দেবো কীরকম দেখাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে প্রসেস, এইভাবে তোমরা টিকিট যদি কাটো অনেকটা কমে হবে। এবং যদি তোমার সুপার কয়েন, ফ্লিপকার্টে যদি সুপার কয়েন অনেক পরিমাণে থাকে তাহলে তোমরা ফ্রিতে হোটেল বুক করতে পারবে বা ফ্রিতে ফ্লাইট বুক করতে পারবে, কারণ এখানে তুমি 100% ফ্লিপকার্টের সুপার কয়েনকে ইউজ করতে পারবে। এই সাইটটা থেকে কেবলমাত্র এতটা পরিমাণে কমেতে পাওয়া যায়। এখানে দেখো দেখাচ্ছে 16ই মের মধ্যে যদি ক্যান্সেল করি টিকিটটা তাহলে আমাকে 2346 টাকা রিফান্ড করবে, এবং 16ই মের মধ্যে যদি আমি এটা ডেট চেঞ্জ করতে চাই তাহলে আমাকে দিতে হবে 3150 টাকা। এখানে সমস্ত ইনস্ট্রাকশান চলে এসেছে এবং ইয়েলো কালার এটাও একটা রেড লাইনটা 19শে মে। তো এইটার মানে হচ্ছে নো চেঞ্জেস, মানে টাইম চেঞ্জ করা যাবে না বা রিফান্ডও করা যাবে না ওই সময়ের মধ্যে রিফান্ড যদি তুমি চাও। তো এই হচ্ছে প্রসেস। এখানে দেখো এবার টিকিটটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই হচ্ছে ক্লিয়ার ট্রিপের টিকিট। এখানে টিকিট ট্রিপ নাম্বার এখানে চলে এসছে, নাম, এবং এখানে দেখো এয়ারলাইন পিএনআর নাম্বার শো হচ্ছে, টিকিট নাম্বার শো হচ্ছে, সমস্ত ইনস্ট্রাকশন এই টিকিটের মধ্যে রয়েছে, কখন ছাড়া হবে, কোথা থেকে ছাড়া হবে, সমস্ত ইনস্ট্রাকশন রয়েছে। আর একটা পিডিএফ ডাউনলোড হয়েছে, সেটা হচ্ছে ইনভয়েস। তো এটা দেখো পুরো বিল, জিএসটি বিল, সমস্ত ইনফরমেশান এখানে শো হচ্ছে। তো বন্ধুরা এইভাবে তোমরা চিপেস্ট বেস্ট মানে খুব কম পয়সায় ফ্লাইটের টিকিট কাটতে পারবে বা হোটেলের টিকিট কাটতে পারবে। এখান থেকে দেখো বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো তোমরা ইউজ করতে পারবে ক্লিয়ার টিপ থেকে। ফ্লিপকার্ট কয়েন থেকে তোমরা যদি ফ্লিপকার্টে প্রচুর কেনাকাটা করো তখন সেখান থেকে যে কয়েন জমে সেই কয়েন যদি ব্যবহার করতে না পারো তো তোমরা এখান থেকে ফ্লাইট বুক করতে পারবে বা তোমরা হোটেল বুক করতে পারবে এবং 100% ইউজ করতে পারবে, কোনো 10% বা 20%-এর কোনো ব্যাপার নেই। এবং এখানে বিভিন্ন অফার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।